সহধর্মিণী কথাটার প্রকৃত অর্থ সবাই বজায় রাখতে পারে না, আর যারা পারে তারা খুবই নিষ্ঠার সঙ্গেই প্রকৃত অর্থের ব্যাখ্যা দিয়ে থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। টিউশনিতে গিয়ে তমাল দেখল তার ছাত্রের মা বাবা তাদের সামনেই তুমুল ঝগড়া করছে। তমালের কাছে তখন ব্যাপারটা কেমন যেন বেশ অস্বস্তিকর মনে হলো। তবুও ঝগড়ার মাঝে যেহেতু সে ঢুকেই পড়েছে এবং পুরোটাই তার সামনেই সংঘটিত হচ্ছে, সেহেতু সে মনে করলো এই ঝগড়ার বিষয়টা একটু ভালো করে খতিয়ে না দেখলেই নয়। এদিকে ওর সম্মুখে বসে থাকা ছাত্র খুব মনোযোগ দিয়ে তার বাবা মায়ের ঝগড়ার মাঝের কথা গিলছে। ফাঁকি বা ছেলেটার চেহারা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে আজ পড়ার মুডে নেই। যাই হোক, তমাল বেশ নিচু গলায় আন্টিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি, কোনো সমস্যা? আন্টি তমালকে কিছু বলার আগেই ছাত্রের বাবা বলে উঠল, কি আবার হবে, তোমরা তো সবই বোঝো। বর্তমান যুগে কাউকে বিশ্বাস করাটা কতটা ভয়ানক ব্যাপার, আর সেই বিশ্বাস যদি নিজের ঘরের বউ ভেঙে দেয় তাহলে আর বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় বাবা। আঙ্কেলের কথাটা তমালের মাথার উপর দিয়ে গেল সেই মুহূর্তে। এই বয়সে আন্টি কি এমন করে বসলো যে তার বিশ্বাস ভেঙে গেছে? এইসব কথা তমাল বসে বসে ভাবতে লাগলো। আসলে তাদের বড় ছেলে এবার অনার্স 3য় বর্ষের ছাত্র, কাজেই ব্যাপারটা খুবই অদ্ভুত ধরনের হয়ে যাবে যদি তমাল যেটা ভাবছে সেটা সত্যি হয়। যাই হোক, নিজের মনকে প্রশ্ন করলে উল্টাপাল্টা উত্তর আসবে, তাই এসব ব্যাপারে আর বেশি না ভেবে তমাল আঙ্কেলকে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা মানে আমার জিজ্ঞাসা করতে একটু দ্বিধাবোধ হচ্ছে, কিন্তু তাও বলছে, আমি কি জানতে পারি যে কি করেছে আন্টি? ব্যাস, তমালের একটি প্রশ্নতেই এখন গড় গড় করে সব বলতে লাগলো আঙ্কেল। আঙ্কেলের কথা অনুযায়ী, দেখো না বাবা, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, এত ছল চাতুরি কি আমাদের মানায়? তুমি আমার ছেলেকে পড়ানো বাবদ কত টাকা সম্মানী পাও বলো তো? তমাল তখন বেশ আমতা আমতা করেই আঙ্কেলকে বলল, মানে আমি তো 2000 টাকা পাই। আঙ্কেল তখন বললেন, দেখেছ, আর তোমার আন্টি এত মাস আমার থেকে তোমার কথা বলে 3000 টাকা করে নিত। আর জানো বাবা, শুধু তাই নয়, বড় ছেলের কলেজ, পড়াশোনা, হাত খরচ সব কিছুতেই বাড়িয়ে বলে আমার কাছ থেকে নিয়েছে। ছোট ছেলের ভর্তি ফি যদি 1000, উনি নিয়েছেন 7000। বাড়িওয়ালার ভাড়া তো একই, কিন্তু কারেন্ট বিলের ক্ষেত্রেও সবসময় আমাকে বাড়িয়ে বলে। মাসে 1000 টাকা বিল আসলে সেটা বাড়িয়ে আমার কাছ থেকে 2000 টাকা নেবে। আশ্চর্য, এগুলো কি? আমাকে এত কেন মিথ্যে বলতে হবে তার? আমি কি খুব খারাপ স্বামী? তাকে কি আমি না খাইয়ে রাখি? তবে কেন এত মিথ্যার আশ্রয় আমার কাছ থেকে তার? এটা কি আমার বিশ্বাস ভাঙা নয় বলো তো? কেন সব জায়গায় তার 1 টাকার ক্ষেত্রে 7 টাকা বাড়িয়ে বলার অভ্যাস? তার যদি সত্যি টাকার এতই প্রয়োজন, আমার কাছে সোজা ভাষায় চাইতে পারত। আমি তো দেখি না তার কোনো কিছুর অভাব আছে, তাহলে কেন এত ছল চাতুরি আমার সাথে বলো তো? এই কথাগুলো শুনে আমিও একটু অবাক হয়ে গেলাম। আঙ্কেলের কথা তো সত্যি, কিসের এত অভাব আন্টির, যার জন্য এত মিথ্যে বলে টাকা বাড়িয়ে বাড়িয়ে নিতে হয়? এই ক্ষেত্রে তমালের মনে হলো যে আঙ্কেলের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এরপর তমাল আরও অবাক হলো, কারণ আন্টি কিছুতেই স্বীকার করছে না যে তার কাছে টাকা আছে, আর সে সোজা বলে দিল, আমার কাছে কোনো টাকা নেই। অবশ্য তমাল ওনাদের পারিবারিক ব্যাপার নিয়ে কোনো কথা বলল না। তমাল শুধু বলল, হয়তো আপনাদের দুজনেরই কোথাও একটা ভুল হচ্ছে। ঠান্ডা মাথায় ব্যাপারটা সামলানোর কথা বলে চলে এলো তমাল। পরদিন আবার পড়াতে গিয়ে সে দেখল পরিস্থিতি স্বাভাবিক, তার মানে এটা ভুল বোঝাবুঝি ছিল। তমালও আগ বাড়িয়ে কখনো আন্টিকে এ ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করেনি। তবে মাস 2 পরে একদিন ছাত্রের বাবা তমালকে বলল, তমাল, আমার ছেলেকে সামনের মাস থেকে আর পড়াতে এসো না। আসলে কি বলো তো, হঠাৎ করে আমার চাকরিটা চলে গেছে। নতুন চাকরি খুঁজতেও তো মাস 2 সময় লেগে যাবে, 2 মাস না লাগলেও 1 মাস তো লাগবেই। তাই বলছি
আমরা আবার তোমাকেই রাখবো পড়ানোর জন্য। এখন চলতে একটু সমস্যা হয়ে যাবে, তাই আর কি তোমাকে আসতে বারণ করলাম। এই কথাটা শুনে তমালের কাছে খুব খারাপই লাগলো। এদিকে সামনের ছাত্রটার, অর্থাৎ যাকে তমাল পড়াতে যায়, তার বার্ষিক পরীক্ষা ঘনিয়ে এসেছে। ও তো এমনিতেই ফাঁকিবাজ, আর নিজে নিজে এই অবস্থায় ও কিভাবে পরীক্ষা দেবে? এই সব কিছু ভাবতে ভাবতেই পাশের রুম থেকে আন্টি এসে বলল, তুমি তমালকে পড়াতে আসতে না করে দিচ্ছ কেন? জানো না তোমার ছেলের পরীক্ষা ঘনিয়ে এসেছে? তখন সেই ছাত্রের বাবা বেশ উচ্চ স্বরে ছাত্রটির মাকে বলল, হ্যাঁ তো কি করব, এখন তো আমার চাকরিটাও নেই, তুমি তো জানো সবটাই। আন্টি অর্থাৎ সেই ছাত্রের মা তখন তমালের সামনে ছাত্রের বাবাকে উদ্দেশ্য করে বলল, চাকরি নেই তো কি হয়েছে, আমি আছি না? ওর বেতন নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার 3 মাসও যদি চাকরি না থাকে, আমি তোমার সংসার আর তোমার ছেলেদের ঠিক আগের মতো করেই চালাতে পারবো ঈশ্বরের কৃপায়। এই কথা শুনে আঙ্কেল রীতিমতো অবাক হয়ে গেল আর বলে উঠল, মানে কিভাবে সম্ভব? তোমার ইনকামের তো কোনো রাস্তা নেই, এত টাকা কোথায় পাবে? ছাত্রের মা তখন বলে উঠল, সেদিন তো ওর সামনে আমাকে কত কথা শোনালে, আমি বিশ্বাস ভেঙেছি। তোমার কাছে বাড়িয়ে বলে টাকা নেই, তখন আমি তোমার সাথে তর্ক করিনি। আজ বলছি কেন টাকা নেই জানো? বিপদের কোনো হাত পা নেই, যে কোনো সময়ে আর যে কোনো পরিস্থিতিতে কিন্তু বিপদ সামনে চলে আসতে পারে। তাই সঞ্চিত টাকা পয়সা হঠাৎ কোথায় কোন কাজে লেগে যায় তার বলা যায় না। আর তোমার কাছ থেকে কম নিলেও এই টাকাটা কি তুমি রাখতে পারতে বলো তো? পারতে না। আমি নিই বলে কি খরচ করে ফেলি? না। ওই তো সেদিন তোমার বড় ছেলে এসে বলল, মা কলেজ থেকে পিকনিকে যাব, টাকা দাও, দিয়ে দিলাম। কই, তখন তো তোমার কাছে আমি চাইনি। ছোট ছেলেটাকে নিয়ে যখন স্কুলে যাই, ছেলেটা বায়না ধরে, মামুনি এটা কিনে দাও, ওটা কিনে দাও। কই, কখনো তোমার কাছে আলাদা করে সেই টাকা নিয়েছে? টিচারের বেতন, বাড়িওয়ালার ভাড়া, পরিচারিকার বেতন, ময়লার গাড়ির বিল, ওয়াইফাই বিল থেকে শুরু করে সব কিছুর টাকা তুমি আমার হাতে 15 তারিখের পরে দাও। অথচ তুমি জানোই না আমি এগুলো প্রতি মাসে 3 তারিখের মধ্যে পরিশোধ করি। এতে করে পাওনাদারদের কাছে সম্মান বজায় থাকে। আর সেই সম্মান কি শুধু আমার? না, শুধু আমার না, তোমারও। কারণ তুমি আমার স্বামী। তোমার কাছে আলাদাভাবে যদি 100 টাকা চাই, তুমি কি আমাকে দেবে কোনো কারণ ছাড়া 100 টাকা? জানি কখনো দেবে না, কারণ তার জন্য তোমার কাছে আমার 100টা কৈফিয়ত দিতে লাগবে। আর তুমি আমাকে কি করে বলতে পারলে আমি বিশ্বাস ভেঙে ফেলেছি? তোমার কাছে বাড়িয়ে বলি ঠিকই, কিন্তু সেটা এ সংসারের কাজেই লাগাই। কেন বলো তো? এই সংসারটা যে আমারও, আমার সংসার বাঁচিয়ে রাখার দায়িত্বও আমারই। আন্টির কথা শুনে তমালেরই গর্ব হচ্ছে। আঙ্কেল তো রীতিমতো বাকরুদ্ধ অবস্থা। তমাল মনে মনে ভাবল, ঘরের লক্ষ্মী বুঝি একেই বলে। তার বড় একটা উদাহরণ তো এই পরিস্থিতি। কিন্তু কত সহজে একটা পুরুষ মানুষ তাদের ঘরের লক্ষ্মীকে ভুল বুঝে ফেলে। আপনি ঘরের কর্তা ঠিক আছে, মাস শেষে কিছু টাকা বেহিসাবিভাবে ঘরের বউকে দিয়ে রাখুন। কখনো এর হিসেব চাইবেন না। দেখবেন কোনো এক বিপদের দিনে অবলম্বন হিসেবে আপনার বউ আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এতে করে বাইরে কারো কাছে আপনাকে ছোট হতে হবে না। জীবনে খারাপ সময় আসাটা স্বাভাবিক। সবাই জীবনের কোনো না কোনো এক সময় আর্থিক সংকটে পড়ে। তবে তা মোকাবেলায় সহধর্মিণীকে পাশে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, সহধর্মিণী কথাটার প্রকৃত অর্থ বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রথমেই কাউকে নিয়ে ভুল বিচারে লিপ্ত না হয়ে আগে তাকে ভালো মতো পর্যবেক্ষণ করে নেওয়া উচিত। দ্বিতীয়ত, একজন প্রকৃত সহধর্মিণী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তৃতীয়ত, ঘরের লক্ষ্মী তাকেই বলা চলে যে আসলেই মা লক্ষ্মীর চরিত্র যথার্থভাবে পালন করতে জানে, সেটা শুধুমাত্র নিজের গুণ আর কর্মের মধ্য দিয়ে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।